আন্তর্জাতিক আধিপত্যবাদের বিরুদ্ধে কিভাবে রুখে দাঁড়াতে হয় একটা জাতিকে সুসংগঠিত করে তার ঐক্যকে ধারণ করে, সেটাই হচ্ছে ফরাক্কা মার্চ, যেটা সম্পাদন করতে সক্ষম হয়েছিলেন আমাদের মজলুম জনতা মাওলানা আব্দুল হামিদ খান বাজার। এই বাংলাদেশের মানুষ সেই শক্তিকে কখনই পছন্দ করবে না যারা ধর্মকে নিয়ে রাজনীতির খেলা খেলে, জঙ্গিবাদ, উগ্রবাদ, সাম্প্রদায়িকতা, এই বিষাক্ত বিষয়গুলোকে নিয়ে এসে আমি বাংলাদেশকে প্রতিষ্ঠিত করতে চাই না। এই 57 বছর 56 বছরে আমরা কিন্তু এখন দেশকে একটা সঠিক ভিত্তির উপরে দাঁড় করাতে পারি। ভারত আমাদের প্রতিবেশী, সবচেয়ে বড় প্রতিবেশী, প্রতিবেশীর সঙ্গে কখনোই ঝগড়া বিবাদ করে নিয়ে যাওয়া পক্ষপাত আমার প্রিয় ভাই ও বোনেরা, ইসলাম ফরাক্কা মার্চ এখন একটা প্রতিরোধের প্রতীক্ষার শব্দে পরিণত হয়েছে। ফরাক্কা মার্চ বললেই আমরা বুঝি যে শুধু জাতীয়ভাবে নয়, আন্তর্জাতিক চক্রান্তের বিরুদ্ধে, আন্তর্জাতিক আধিপত্যবাদের বিরুদ্ধে কিভাবে রুখে দাঁড়াতে হয় একটা জাতিকে সুসংগঠিত করে তার ঐক্যকে ধারণ করে, সেটাই হচ্ছে ফরাক্কা মার্চ, যেটা সম্পাদন করতে সক্ষম হয়েছিলেন আমাদের মজলুম জনতা মাওলানা আব্দুল হামিদ খান বাজার। আব্দুল হামিদ খান বাজারকে এই প্রজন্মের ছেলেরা কেউ চেনে না। তার কথা ভাষানি অনুসারীরাও ঠিক সেইভাবে পৌঁছতে পারেন না তাদের কাছে। ওগুলো সম্ভব নয়, সম্ভবত যে প্রজন্মের যে গ্যাপ আছে সেই গ্যাপে সেটা সব সময় সঠিকভাবে হয়ে ওঠে না। মনোভাষারই একটা মহিরু, একজন কিংবদন্তি নাম, তিনি ছিলেন সে ব্রিটিশ ভারতের ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রাম লড়াই করা মানুষ, কিন্তু এখনো সেই কৃষক শ্রমিক মেহনতি মানুষদের সঙ্গে নিয়ে লড়াই করতেন। সেই লড়াই করে তিনি সবশেষে পাকিস্তান আন্দোলন করেছেন এবং সেই আন্দোলনে তারা সফল হয়েছেন। পরবর্তীকালে যখন পাকিস্তান তৈরি হয়েছে তখন পাকিস্তানের শাসক গোষ্ঠীর বিরুদ্ধেও তিনি একই অবস্থান অবলম্বন করেছেন। তার আরো পরে একটা সশস্ত্র সংগ্রামের মধ্যে দিয়ে, মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে যখন দেশ স্বাধীন হয়েছে, তারপরে তৎকালীন শাসক গোষ্ঠীর বিরুদ্ধেও তিনি একইভাবে সংগ্রাম লড়াই করেছেন। তার সবচেয়ে বড় দিক ছিল আমাদের কাছে, কিন্তু সবসময় সাধারণ মানুষের মধ্যে হাঁটতেন, চলতেন, ফিরতেন, তাদেরকে নিয়েই তার আন্দোলন সংগ্রাম, তার রাজনীতি সবকিছুকে গ্রহণ করছেন। আপনাদের কারো যদি সৌভাগ্য হয় টাঙ্গাইলে, তাহলে আপনি গিয়ে তার বাজার যে আছে সেটি আরোপ করতে পারেন। তিনি যে ঘরে থাকতেন, একটা ছোট্ট পুরো ঘরের মধ্যে, সেই ঘরটি আপনারা দেখে আসতে পারেন। একটা এত বিশাল রাজনৈতিক নেতা কিভাবে সহজ সরল জীবনযাপন করেছেন এবং দেশের মানুষ ছাড়া যার রাজনীতির আর কোন রকম বিষয় ছিল না, সেটাই সবচেয়ে বড়। আমি আগে বলেছি ফরাক্কা হচ্ছে আমাদের প্রতিরোধের একটা কথা। এই প্রতিরোধ গড়ে উঠেছিল ভাষায় ডাক দিয়ে মানুষকে সংগঠিত করে তিনি সামনের দিকে নিয়ে গিয়েছেন। তৎকালীন ভারত সরকার যেভাবে একতরফা সিদ্ধান্ত নিয়ে চলে যাচ্ছিল তার বিরুদ্ধে লড়াই করেছিলেন, আর তাকে সম্পূর্ণরূপে সহযোগিতা করেছিলেন আমাদের দলের প্রতিষ্ঠাতা, আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। আজকে আমরা সবাই জানি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তখন জাতিসংঘে ফরাক্কা ইস্যু করতে সক্ষম হয়েছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তার ভারতের সঙ্গে একটা চুক্তি করতে সক্ষম হয়েছিল। তারই পরে বেগম খালেদা জিয়া কিন্তু একইভাবে জাতিসংঘে ফরাক্কা বাঁধের কথা মনে করেছেন এবং তারপরে চুক্তি করতে সক্ষম হয়েছিল। এরপরে হাসিনা একটা করেছিল, যেটা আমাদের এই যে এখন 2026 ডিসেম্বর মাসে আমাদের চুক্তি শেষ হয়ে যাবে। এখন প্রশ্ন উঠেছে যেটা নবায়ন হবে কিনা। এই প্রশ্নের মধ্যে আমরা যেটা মনে করি যে এখন জাতিকে আবার ঐক্যবদ্ধ হতে হবে। এটা কোনো দলের জন্য নয়, কোনো ব্যক্তির জন্য নয়, কোনো সরকারের জন্য নয়, নিজের জাতির স্বার্থে, দেশের স্বার্থে, মানুষের স্বার্থে আজকে সমস্ত দলগুলোকে, জনগণকে ঐক্যবদ্ধ হয়ে এই আমাদের গঙ্গা পানির হিস্সা
অন্যান্য নদীগুলোর যে হিংসা সেই হিংসা আমাদের আদায় করতে হবে। এখন ইমিডিয়েটলি আমাদের গঙ্গা চুক্তি এবং ভারত চুক্তি বা সেই চুক্তি সম্পন্ন করতে হবে। আমি আন্তরিকভাবে আজকে এই সভা থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই প্রধানমন্ত্রীকে, তারেক রহমানকে, তিনি অত্যন্ত সময়োচিত ভাবে ঠিক সঠিক সময়ে তিনি এই পদ্মা ব্যারেজের সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবং এই ব্যারেজ করার সিদ্ধান্ত নিয়েছেন। এই ব্যারেজটি করলেই আমরা একদিকে যেমন তাদের চাপ সৃষ্টি করতে পারবো, অন্যদিকে আমাদের এলাকায় যে বিশাল এলাকা জুড়ে দক্ষিণাঞ্চলে এবং পশ্চিমাঞ্চলে যে বড় ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে, লবণাত্মক সমস্যার সৃষ্টি হয়েছে, সেগুলোকে আমরা অ্যাড্রেস করার সুযোগ পাবো। শুধু আমরা দীর্ঘকাল ফেসিবাদের ভিতরে সংগ্রাম করছি, আমরা একসাথে সংগ্রাম করে আমরা 24 জুলাই মধ্য দিয়ে আমরা একটা গণতান্ত্রিক পরিবেশ পেয়েছি, গণতান্ত্রিক একটা সুযোগ, গণতান্ত্রিক প্রতিষ্ঠান করবার একটা সুযোগ এবং তারই মধ্য দিয়ে আমরা কিন্তু এই একটা 2025 সালে 26 সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচনের মধ্য দিয়ে আমরা সরকার গঠন করেছি। আমাদের এই সরকারের বয়স হয়েছে 3 মাস, আজকে দিয়ে আগামীকাল 17 তারিখ 3 মাস ঠিক হবে। 3 মাসে আমরা চেষ্টা করেছি কোন সমস্যাগুলোকে চিহ্নিত করে সেই সমস্যাগুলো নিয়ে কাজ করার জন্য। আপনারা দেখেছেন ইতিমধ্যে আমাদের প্রাইম মিনিস্টার তিনি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন এবং অন্যান্য কর্মসূচি নিয়ে দেশের মানুষের কাছে আশা সঞ্চার করেছেন। এই খাল খনন কর্মসূচি শেখ প্রেসিডেন্ট জিয়া রহমান নিয়েছিলেন। কেন নিয়েছিলেন? তিনি নিয়েছিলেন যে আমাদেরকে বিকল্প ব্যবস্থা তৈরি করতে হবে। আমরা যদি উজান থেকে পানিগুলো হিস্সা না পাই, বাঁধ দিয়ে বন্ধ করে দেওয়া হয়, আমরা যেন বর্ষাকালে যে পানি আসে সেই পানিকে আটকে রেখে আমরা যেন আমাদের কৃষিকাজ এবং জীব বৈচিত্র্য জীবিকাকে রক্ষা করতে পারি, সেই কাজগুলো করার জন্য খাল খনন কর্মসূচি শুরু করেছে। আজকে তারেক রহমান সাহেব সেই খাল খনন কর্মসূচি দিয়ে তিনি কাজ শুরু করেছেন। আমি সরকারকে ধ্বংস স্তূপের মধ্য দিয়ে আমরা কাজ শুরু করেছি। আমাদের হাতে আলোচনার চেরাগ নেই, সব ঘষা দিয়ে আমার সব ঠিক হয়ে গেল, এটা সম্ভব না। তাই আপনাদের অনুগ্রহ করে বলবো, বাংলাদেশের মানুষকে বলবো, আপনি সবসময় সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, এইবার সিদ্ধান্ত সঠিকভাবে নিয়েছেন। আপনার ধর্মান্ধতার বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আপনার রায় দিয়েছেন, বিএনপিকে জয়যুক্ত করে। আজকে দুর্ভাগ্যক্রমে অনেক কথা হচ্ছে দেশের রাজনীতি করতে বিভিন্ন ভাবে। একটা কথা মানুষ আবার প্রমাণ করে দিয়েছে যে এই বাংলাদেশের মানুষ সাম্প্রদায়িকতায় বিশ্বাস করে না। এই বাংলাদেশের মানুষ সেই শক্তিকে কখনই পছন্দ করবে না যারা ধর্মকে নিয়ে রাজনীতির খেলা খেলে, সেটা পছন্দ করবে না। বন্ধু, এই কথাগুলো আমাদের জোর দিয়ে বলতে হবে। আমরা বাংলাদেশের যে বৈশিষ্ট্য, বাংলাদেশের যে সত্তা, যে সোল, সেই সোলকে আমরা কখনো নষ্ট করতে দিতে চাই না। এখানে জঙ্গিবাদ, উগ্রবাদ, সাম্প্রদায়িকতা, এই বিষাক্ত বিষয়গুলোকে নিয়ে এসে আমরা বাংলাদেশকে প্রতিষ্ঠিত করতে চাই না। আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। আমরা আমাদের দেশের ব্যবস্থা পরিবর্তন করতে চাই, আমাদের অর্থনীতির পরিবর্তন করতে চাই। আমাদের যে এখন অসংখ্য বেকার আছে, শিক্ষিত বেকার আছে, তাদের কর্মসংস্থান সৃষ্টি করতে চাই। সাধারণ মানুষের মুখে অন্ন যোগাতে চাই, জিনিসপত্রের দাম কমাতে চাই, আরো কলকারখানা তৈরি করতে চাই। এই বিষয়গুলো করতে হয়, তাহলে পলিটিক্যাল স্টেবিলিটি, রাজনৈতিক স্থিতিশীলতা অত্যন্ত জরুরি। একই সঙ্গে আজকে যে ম্যাক্রো ইকোনমিক্স আমরা যেটাকে বলি, যে মোটরটা সমগ্র অর্থনীতি, এ থেকে আমাকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। বন্ধুগণ, একটি দেশের পক্ষে 52 বছর, 56 বছর, 57 বছর কম সময় নয়, কিন্তু দুর্ভাগ্য আমাদের যে এই 57 বছর, 56 বছরেও আমরা কিন্তু এখন কোথাও দেশকে একটা সঠিক ভিত্তির উপরে দাঁড় করাতে পারিনি। আজকে সকালে খুব সুন্দর কথা বলছিলেন, বলছে যে আমেরিকা এবং মেক্সিকোর মধ্যে তাদের নদী নিয়ে একটা সমস্যার সমাধান হয়েছে, কিন্তু হয়েছে সেটা 150 বছরের পর। 150 বছর সেটা নিয়ে যুদ্ধ হয়েছে, গোলমাল হয়েছে, কিন্তু আলোচনার মধ্যে হয়েছে 150 বছর কোনো সমাধান হয়েছে। আমরা আশা করলাম ভারত আমাদের প্রতিবেশী, সবচেয়ে বড় প্রতিবেশী। আমরা প্রতিবেশীর সঙ্গে কখনোই ঝগড়া বিবাদ করে দিয়ে যাওয়া পক্ষপাতী নেই, আমরা যেতে চাই। কিন্তু যখন আমার সীমান্তে
গুলি করে হত্যা করা হয় আমার নাগরিকদের, তখন সেটাও আমরা মেনে নিতে পারি না। আমরা তীব্র ভাষায় তার জীবন চালাচ্ছি এবং অবিলম্বে সীমান্তে হত্যা বন্ধ করার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা আহ্বান জানাচ্ছি তার কোনো চাল বাহানা না করে এই ডিসেম্বর মাসে আমাদের চুক্তি যেন নবায়ন করা হয়, সেটা অনির্দিষ্ট কালের জন্য করা হয়, নেক্সট চুক্তি না হওয়া পর্যন্ত। আমরা আহ্বান জানাচ্ছি যে নবনির্বাচিত পশ্চিমবাংলার সরকার খুব খুশি হয়েছে আপনাদের নির্বাচিত হয়েছেন, কিন্তু দয়া করে বিভাজনের রাস্তা তৈরি করবেন না। দয়া করে অযথা এমন বক্তব্য বাংলাদেশের বিরুদ্ধে দেবেন না যা বাংলাদেশের মানুষ আপনার বিরুদ্ধে গিয়ে হাজির। আজকে যে সমস্ত বক্তব্য প্রচারিত হচ্ছে, এই বক্তব্য কিন্তু একটা সুসম্পর্কের জন্য খুব একটা ইতিবাচক নয়। তাই আশা করবো তারা যেন সুসম্পর্ক তৈরি হয়, তার জন্য তারা বক্তব্য এবং কাজের মধ্য দিয়ে তারা সেটা প্রমাণিত করবেন, এটাই আমরা আশা করি। সব শেষে ফরাক্কাবাদ শুধু নয়, শুধু গঙ্গা নয়, তিস্তা নয়, সমগ্র নদীগুলো যে উজান থেকে এসছে, এটা আমাদের জীবন, আমাদের মানুষের জীবিকা। আজকে এই নদীগুলোর ন্যায্য হিস্সা আমরা চাই। আমরা চাই যে আমাদের জনগণ ঐক্যবদ্ধ হয়ে তারা তাদের হিস্সাগুলো আদায় করবে। আমরা পারি, আমরা টিপাই মুখপাতে যে বাঁধ ছিল, আমরা আমাদের আন্দোলনের মধ্যে দিয়ে কিন্তু সেই বাঁধ নির্মাণ আমরা বন্ধ করব। শুধু আমাদের দেশে না, ভারতীয় বিরুদ্ধে প্রতিবাদ করেছিল। তাই বন্ধুগণ, আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই আমাদের জাতীয় স্বার্থে আমরা যেন এক হয়ে। আমি আহ্বান জানাবো আমাদের সমস্ত রাজনৈতিক দলগুলো, সমস্ত শক্তিগুলো, দেশপ্রেমিক শক্তি এক হয়ে আমাদের এই নদীর হিস্সা আদায় করা, ফারাক্কা হিস্সা আদায় করা, অন্যান্য জাতীয় স্বার্থের আদায় করার ব্যাপারে আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি। সকলকে অশেষ ধন্যবাদ। বাবুলকে আবার ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানিয়ে দুটি কথা ধন্যবাদ। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব অটুট থাকুক। ধন্যবাদ।